আপনার জীবনের, আপনার সংসারের হাজার সমস্যার সমাধানের জন্য, হাজার সমস্যার দ্রুত সমাধানের জন্য এই ছোট্ট দোয়াটি যথেষ্ট। এই ছোট্ট দোয়াটি কাফি হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এমন এক দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, সব সমস্যার সমাধানের জন্য এই দোয়া একেবারেই যথেষ্ট। এই দোয়া একেবারেই কাফি হয়ে যাবে, এমনটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আন্তরিকতার সহিত আপনি পড়বেন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, আপনি যদি আর্থিকভাবে কঠিন সমস্যার মধ্যে থাকেন, অর্থাৎ আপনার সংসারে রয়েছে অভাব, আপনার সংসারে রয়েছে দারিদ্রতা, পরিশ্রম করছেন, মেহনত করছেন, অনেক কিছুই করছেন, হালাল পদ্ধতিতে মেহনত করেই চলেছেন, কিন্তু কিছুতেই সংসারে কিন্তু কিছুতেই সংসারে আর্থিক উন্নতি হচ্ছে না, বরকত বৃদ্ধি হচ্ছে না। এইভাবে করে অভাব অনটন কিছুতেই দূর হচ্ছে না। আপনার যা আয় হচ্ছে তার দ্বিগুণ অভাব অনটন কষ্ট সংসারে রয়েছে। এইভাবে করে আপনি চাষ করছেন, চাষে তেমন ফসল উৎপাদন হচ্ছে না। অনেক কিছু করছেন, অনেক টাকা খরচ করছেন ভালো ফসলের আশায়, বেশি লাভের আশায়, কিন্তু কিছুতেই আপনি লাভবান হতে পারছেন না। আপনি যতটা আশা করছেন সেই অনুযায়ী আপনি লাভবান হতে পারছেন না। এইভাবে করে আপনি ব্যবসা করেন, ব্যবসাতে তেমন উন্নতি হচ্ছে না। যত দিন যাচ্ছে এইভাবে করে আপনার ব্যবসা তত মন্দার দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে করে নানান দিক হতে আর্থিকভাবে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক অভাবের মধ্যে আছেন। হঠাৎ টাকার প্রয়োজন এবং সেই প্রয়োজনও পূরণ হচ্ছে না। সেই প্রয়োজনকে পূরণ করার জন্য অন্যের দুয়ারে গিয়ে ঋণ নিতে হচ্ছে, ব্যাংকে গিয়ে আপনার ঋণ নিতে হচ্ছে, কারো কাছে গিয়ে আপনাকে ঋণ নিতে হচ্ছে। এইভাবে করে ঋণ নিতে নিতে অনেক টাকার ঋণী আপনি হয়ে গেছেন। এখন এই ঋণ পরিশোধ হচ্ছে না, উন্নতি নেই, আয়ে উন্নতি নেই, তেমন পয়সা ইনকাম, টাকা ইনকাম হচ্ছে না। কি করে সংসার চলবে আর কি করে ঋণ পরিশোধ হবে? একেবারে আপনি কঠিন সমস্যার মধ্যে, বিপদের মধ্যে পড়ে গেছেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি আর্থিকভাবে কঠিন সমস্যার মধ্যে পড়েন আর এই সমস্যার সমাধান যদি দ্রুত চান, তাহলে এই অসাধারণ দোয়া আপনার জন্য কাফি হয়ে যাবে, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, বিশ্বাস ও ইয়াকিনের সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে যে ওয়াদা তিনি করেছেন, যে কথা তিনি বলেছেন, তার উপরে বিশ্বাস রেখে দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ উন্নতির দরজা খুলে যাবে, ধন সম্পদের দরজা খুলে যাবে, আপনার পরিশ্রম, আপনার মেহনত সার্থক হবে। ইনশাআল্লাহ সব জায়গায় আপনি কামিয়াব হবেন। আল্লাহ পাক এত দেবেন, এত দেবেন, টাকা পয়সার অভাব আর হবে না। আপনার হাজত, আপনার প্রয়োজন আপনি নিজেই পূরণ করবেন, অন্যের কাছে হাত পাততে হবে না।
এইভাবে করে যত টাকার ঋণ আছে সব ঋণ পরিশোধ করে দিতে আপনি সক্ষম হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি সামাজিকভাবে কোনো সমস্যায় থাকেন, কোনো প্রবল শত্রু আপনার ওপরে জুলুম করছে, আপনার ওপরে অন্যায় করছে, আপনার অধিকারকে হরণ করছে, আত্মসাৎ করছে, আপনি কিছুই করতে পারছেন না, এইভাবে করে এমন জালিম যে আপনাকে কোণঠাসা করে রেখেছে, আপনাকে বিপদে ফেলে রেখেছে, আপনি কিছুই করতে পারছেন না, কেননা সেই জালিম আপনার থেকে অনেক প্রবল, অনেক শক্তিশালী। আপনার পাশে কেহই নেই, আপনাকে সাহায্য করার কেহই নেই, আপনাকে হেল্প করার কেহই নেই, আপনি একা পড়ে গেছেন, অসহায় হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, সামাজিক কঠিন সমস্যার সম্মুখীন, প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল কারামে দ্রুত সমাধান দেবেন। জালিমের জুলুম বন্ধ হবে, অন্যায় অত্যাচার বন্ধ করতে সে বাধ্য হয়ে যাবে। এইভাবে করে সামাজিকভাবে যত ধরনের টর্চার, অন্যায় আপনার ওপরে হচ্ছে সব বন্ধ হয়ে যাবে, ওরা জব্দ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন যথেষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন হালত কায়েম করে দেবেন, আপনাকে বিজয় করবেন আর তাদেরকে পরাস্ত করবেন। সে যতই প্রবল হোক, যতই শক্তিশালী হোক, বিজয় আপনার আর পরাজয় তাদের। এই রকম কুদরত, এই রকম ক্ষমতার মালিক এক আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সুতরাং রাহমাতুল লিল আলামিনের শেখানো এই অসাধারণ সহজ দোয়াটি, সহজ ছোট, কিন্তু এর পাওয়ার, এর বরকত, এর শক্তি অনেক বেশি, যা আমি আপনি কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি শারীরিক সমস্যার মধ্যে থাকেন, রোগ ভালো হয় না, ব্যাধি ভালো হয় না, চিকিৎসার ওপরে চিকিৎসা চলছে, হাজার হাজার টাকা খরচ হচ্ছে, টেস্ট করাচ্ছেন, ডাক্তার যা বলছে আপনি তাই করছেন, কিন্তু কিছুতেই রোগ নিরাময় হচ্ছে না, আপনি শেফা পাচ্ছেন না, আপনি আরোগ্য লাভ করতে পারছেন না, পেরেশান হয়ে আছেন, কঠিন সমস্যার মধ্যে আছেন, ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত দোয়াটি পড়ুন, আল্লাহ পাক শেফা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দেবেন। এইভাবে করে রোগ ব্যাধি হতে আপনাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি মানসিক সমস্যার মধ্যে থাকেন এবং এর দ্রুত সমাধান আপনি চান, প্রিয় দর্শক, অহেতুক চিন্তা, দুশ্চিন্তা, ডিপ্রেশন আপনার রয়েছে, রাতে ঘুম হয় না, এইভাবে করে পাহাড় সমান চিন্তা, দুশ্চিন্তা, টেনশন আপনার মাথায়, প্রিয় দর্শক, ওষুধের ওপরে ওষুধ চলছে, কিন্তু এই মানসিক রোগ হতে আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ মানসিক সমস্যা হতে, মানসিক বিপদ হতে, রোগ হতে, ব্যাধি হতে, অহেতুক চিন্তা, টেনশন হতে, ডিপ্রেশন হতে আল্লাহ পাক আপনাকে আরোগ্য দেবেন, শেফা দেবেন। আল্লাহ পাক বলেন, আমি শেফা দানকারী, আবার আমি রোগ দাতা, আর রোগ হতে মুক্তি দাতাও আমি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য একজন ঈমানওয়ালা সে তার অন্তরকরণে এই বিশ্বাসকে বদ্ধমূল করেছে যে আমার আল্লাহ তিনি রোগ দেন, আবার রোগ হতে তিনিই মুক্তি দেন। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো চিকিৎসক রোগ হতে মুক্তি দিতে পারে না। রোগ মুক্তি দাতা, রোগ হতে শেফা দানকারী, মুক্তি দানকারী একমাত্র রব্বুল আলামিন। এই বিশ্বাস, এই ইয়াকিন একজন ঈমানওয়ালার অন্তরকরণে বদ্ধমূল আছে।
সুতরাং একজন ঈমানওয়ালার উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ পবিত্র পাওয়ারফুল দোয়াটি পাঠ করার। ইনশাআল্লাহ ইয়াকিন করুন, বিশ্বাস করুন, আল্লাহ পাক আপনাকে এই রকম কঠিন জটিল সমস্যা হতে আপনাকে দ্রুত নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জীবনে, আপনার সংসারে আরো যত ধরনের সমস্যা থাকে, যদি থাকে, ইনশাআল্লাহ সেই সমস্যার দ্রুত সমাধান যদি চান, দ্রুত যদি আপনি মুক্তি পেতে চান, দ্রুত যদি আপনি নাজাত পেতে চান, রক্ষা পেতে চান, এই দোয়ার বিকল্প নেই। এই দোয়াটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার প্রতি মেহেরবান হবেন, আপনার প্রতি রহমশীল হবেন এবং অফুরন্ত রহমত আপনার উপরে বর্ষণ শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার হালত বদলে যাবে, আপনার অবস্থার পরিবর্তন ঘটবে, নসিব খুলবে, ভাগ্য খুলবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে চমকে দেবেন, জীবনের মোড় ঘুরে যাবে, সুখ শান্তি পাবেন এবং এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার জন্য উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক আপনাকে দেবেন, দিতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সমস্যা হতেও আপনাকে নাজাত দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একজন মানুষকে যখন কবরে রাখা হয় এবং মানুষেরা যখন তাকে মাটি দিয়ে ঘরে ফেরে, তাদের ফেরার যে আওয়াজ, আসার যে আওয়াজ, সেই শব্দটা সেই কবরস্থ মানুষটি শুনতে পায়। এরই মধ্যে মুনকার নাকির এসে যায়, 3 সওয়ালের জবাব দিতে হবে, 3টি সওয়াল হবে আর তার জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক সেই আলামে বারজাখে, কবর জগতে আল্লাহ পাক রেখেছেন। এমন ফেরেশতা আসবে, তার হাতে এমন হাতুড়ি থাকবে যে হাতুড়ির ওজন এত, বলা হয়েছে গোটা পৃথিবীর মানব, গোটা পৃথিবীর জিন, কোটি কোটি সহস্র কোটি মানুষ, কোটি কোটি সহস্র কোটি জিন সকলেই মিলে একত্র হয়ে যদি সেই হাতুড়াকে তুলতে চায়, তবুও তারা তুলতে পারবে না, এত বড় এবং এত ওজনদার। বলা হচ্ছে সেই হাতুড়া দিয়ে যদি এই পৃথিবীর পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে, রিজা রিজা হয়ে যাবে। সেই হাতুড়া দিয়ে শাস্তি দেওয়া হবে যদি 3 সওয়ালের জবাব দিতে না পারে। কঠিন সমস্যা আছে, কঠিন বিপদ আছে, ইনশাআল্লাহ বিশ্বনবীর জবান কখনো মিথ্যা নয়, কখনো ঝুটা নয়। তিনি বলেছেন, দোয়াটি পাঠ করলে আখিরাতের সমস্যা হতে, আখিরাতের বিপদ হতে আল্লাহ পাক নাজাত দেবেন এই দোয়ার বরকতে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব, কবরের জিন্দগিতে আমি আপনি যে 3 সওয়ালের সম্মুখীন হব, সেই কঠিন সময়ে, সেই কঠিন সমস্যায় আল্লাহ পাক তিনি আমাদেরকে সাহায্য করবেন, তিনি আমাদেরকে নুসরত করবেন। 3 সওয়ালের জবাব আমরা দিতে পারবো, সহজেই দিতে পারবো, কোনো ভয়, কোনো ডর থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, 3 সওয়ালের জবাব দিতে পারলেই ওই কবর, ওই আলামে বারজাখটা হয়ে যাবে বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। বেহেশতের বিছানা বিছানো হবে, বেহেশতের আলো তার কবরে জ্বালিয়ে দেওয়া হবে, বেহেশতের শীতল হাওয়া তার কবরে পৌঁছে দেওয়া হবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার আলামে বারজাখের ঘরটাকে, কবরটাকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে অর্থাৎ আখিরাতের মঞ্জিল, কবরে অর্থাৎ আখিরাতের প্রথম মঞ্জিলে আল্লাহ পাক তাকে
আল্লাহ পাক তাকে কামিয়াব করে দেবেন, সফল কাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে কিয়ামতের দিন হবে, সেখানেও হাজারো সমস্যা দাঁড়াবে, হাজারো কঠিন ঘাঁটি আছে। এরপর কিয়ামতের দিন হবে, সেই কিয়ামতের দিনে একাধিক কঠিন ঘাঁটি আছে, সেই কঠিন ঘাঁটির সম্মুখীন হতে আমাদের হবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন ঘাঁটিতে যখন আমরা যাব, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ পাক নুসরত করবেন, সেই ঘাঁটি পার হওয়া সহজ হবে। যেমন আল্লাহ পাক কবরে আলামে বারজাকে সহজ করে দিয়েছিলেন, অনুরূপভাবে আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনেও সেই ঘাঁটিতে আমাদেরকে তিনি মুক্তি দেবেন, জান্নাতের রাস্তাকে তিনি সুগম করে দেবেন, সহজ করে দেবেন। হাসতে হাসতে জান্নাতে হয়ে যাব, হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মাপের দোয়া আমাদেরকে শিখিয়ে গেলেন। সেই দোয়াতে কি আছে, কি এমন শব্দ আছে যে এই ছোট্ট দোয়াটির ওসিলাতে আল্লাহ পাক দুনিয়া এবং পরকাল উভয় জাহানের সব সমস্যার দ্রুত সমাধান তিনি দেবেন, সকল বিপদ মুসিবত হতে তিনি রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। দোয়াটা আপনি পড়বেন, অবশ্যই অজু অবস্থায় পড়বেন। প্রিয় দর্শক, আপনি অজু করবেন, অজু করার পর কালেমায়ে শাহাদত পড়বেন, এরপর আপনি যে কোনো একটি জায়গায় বসবেন, অর্থাৎ পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। যেহেতু আমরা গুনহেগার, আমরা চলতে ফিরতে উঠতে বসতে জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদের গুনাহ হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা মানুষ, গুনাহ করা স্বাভাবিক, আমরা ফেরেশতা নয়, ফেরেশতারা তো মাসুম। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা, এই জন্য মহান রব্বুল আলামিন গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের জন্য এক বিরাট রাস্তা রেখেছেন, সহজ রাস্তা, আর সেটা হচ্ছে ইস্তেগফার। এই জন্য অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পড়তেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফারটি নিজে পড়তেন, সেই ইস্তেগফারটি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মাত্র 3 বার। তবে গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন, ইনশাআল্লাহ সব গুনাহ সাফ হয়ে যাবে, আপনার আমলনামা পবিত্র হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপর আপনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের ওপর মহাব্বতে দরুদ শরীফ একবার পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম। যে নবী এতটা ইহসান আমাদেরকে করেছেন এই দোয়া শিখিয়ে, এই দোয়া আমরা লাভ করে এর ইহসান আমরা যদি চুকাতে চাই, সারা জীবন যদি আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইহসানকে যদি আমরা পূরণ করতে চাই, আমরা দিতে পারবো না। নিজেদের জানও দিয়ে দিলে এই ইহসানের বদলা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমলটি করার পূর্বে তেনার উপরে মহাব্বতে দরুদ শরীফ পড়ে নেবেন, মাত্র একবার। তাছাড়া দরুদ পড়লে চারিদিক হতে ফায়দা, উপকার, রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। এবং দরুদের পর যে আমল, যে দোয়া করা হয়, সেই দোয়া, সেই আমল আল্লাহ পাক এই দরুদের ওসিলাতে তিনি কবুল করে নেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পড়বেন মাত্র 41 বার বিরতিহীন ভাবে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক,
এইভাবে করে ধীর স্থির ভাবে আপনি পড়বেন। বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন। প্রিয় দর্শক, আপনি দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, যখনই আপনার সময় হবে দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে নাজাত দেবেন, রক্ষা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এমন কথাও বলেছেন, পড়নেওয়ালার অন্তরে ইয়াকিন, বিশ্বাস, এই দোয়ার যে বৈশিষ্ট্যতা, এই দোয়ার যে ফজিলত আছে, তার প্রতি পড়নেওয়ালার বিশ্বাস, ইয়াকিন যদি নাও থাকে, তবু আল্লাহ পাক এই দোয়ার যে ফজিলত, এই দোয়ার ওপরে যে ওয়াদা রাখা হয়েছে, প্রতিদান পুরস্কার রাখা হয়েছে, আল্লাহ পাক তা দেবেনই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে চিন্তা করুন দোয়াটি কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী। আপনি শুধু মুখ দিয়ে উচ্চারণ করুন, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইনশাআল্লাহ সফল কাম আপনিই হবেন, আপনিই বিজয়ী হবেন, আপনিই মালামাল হবেন। ইহকাল এবং পরকালে আল্লাহ পাক আপনাকে সফল কাম করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকেই যেন সফল কাম করেন, কামিয়াবি দান করেন, হার সমস্যা, বিপদ, মুসিবত হতে নিরাপদে রাখেন, এবং পরকালের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।